গ্রামের এক কোণে রাঘব লোহার নামে এক গরিব মানুষের ছোট্ট ঘর ছিল। সেদিন সকালবেলা রাঘব তার হাতুড়ি, টুলকিট আর সব কাজের জিনিসপত্র নিয়ে কাজে বেরোচ্ছিল। কতদিন এভাবে চলবে রাঘব? প্রতিদিন সকালবেলা আশা নিয়ে বেরাও আর সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। সারা গ্রামের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমাদেরই। কি করব মিতালি, আমার ভাগ্যই এমন খারাপ। যখনই কিছু ভালো হতে চায় তখনই আবার কিছু না কিছু ঘটে যায়, সব নষ্ট হয়ে যায়। দেখো না, প্রথমবার একটু টাকা জমানোর পরেই তুমি অসুস্থ হলে, সব শেষ হয়ে গেল। তারপর রাহুল পায়ে গভীর চোট লাগল, তার চিকিৎসায় যা ছিল সব খরচ হয়ে গেল। এই সময় 10 বছরের রাহুল দৌড়ে এসে বলল, বাবা, অনেক দিন ধরে মনে হচ্ছে একটু ভালো কিছু খেতে। আমাদের ঘরে অন্যদের মতো পায়েস লুচি কেন হয় না? চিন্তা করিস না বাবা, একদিন আমাদের দিনও ঘুরবে। আমরা অন্যদের থেকেও ভালো খাবার খাব। কিন্তু বাবা, পাশের বাড়ি থেকে যখন রান্নার গন্ধ আসে তখন খুব ইচ্ছে করে গিয়ে খাই। একদিন গিয়েছিলামও, কিন্তু তাই ঠাকুমা আমাকে দেখে খাবার লুকিয়ে ফেলল, বলল, যা এখান থেকে। আমি ফিরে এলাম। মিতালি চোখে পানি চলে এলো। রাঘব চুপ করে তার টুলবক্সটি তুলে নিয়ে দোকানের দিকে রওনা হলো। রাঘব দোকান ছিল গ্রামের চৌরাস্তায়। সেদিন যখন সে ভাটি জ্বালালো তখন বুঝল তার হাতে আগের মতো জোর নেই। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে, আজও একটা কাজ পেলুম না। ঘরের অবস্থা খারাপ, ছেলেটার কথা মনে পড়লেই বুক ফেটে যায়। এমন সময় গ্রামের প্রধান এসে বলল, কি রাঘব, আজ তো হাতের জোর দেখছি কমে গেছে। মুখিয়া সাহেব, আপনার তো সব জানা, তবু জিজ্ঞেস করছেন। অবস্থা খুব খারাপ। এমন সময় পাশে কালী নামে এক লোক এলো, যে অন্যের দুঃখে সুখ পায়। সাহেব, আমি তো বলি এই রাঘবকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এর অমঙ্গল ছায়া পুরো গ্রামে পড়ছে। মুখিয়া হেসে উঠল, কালীও হেসে উঠল। রাঘব আকাশের দিকে তাকিয়ে বলল, ভগবান, আমি কি আমার ভাগ্য নিজে লিখেছি? আমি কারো ক্ষতি করিনি, তবু কেন এমন হলো? রাঘব তার মনোবল হারিয়ে ফেলে বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যায় সে বাড়ি ফিরল, মুখ ভার, চোখে বিষণ্ণতা। কি হলো রাঘব, এত চুপ কেন? আজও দোকানে কোনো কাজ পেলাম না। মুখিয়া আর কালী আমার নিয়ে হাসি ঠাট্টা করল। তোমাদের জন্য কিছু আনতেও পারেনি। মিতালি চুপ করে রইল। পরের দিন মিতালি বলল, রাঘব, খাওয়ার কিছু ধার করে আনো। না মিতালি, সবাইয়ের কাছে তো ধারি করে আছি, কেউ আর দেয় না। আমি এখন লজ্জা পাই। তবু আশা রেখো রাঘব, একদিন সব ঠিক হবে। এই কথাটা আমি 10 বছর ধরে শুনছি মিতালি। রাঘব চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, জঙ্গলের পথে হাঁটতে লাগল। মন ভারী, চোখে অন্ধকার। মনে মনে ভাবতে লাগল, এই দুঃখের শেষ কোথায়? মরে গেলেই হয়তো মুক্তি হবে। হঠাৎই দূর থেকে কেউ চিৎকার করছে, বাঁচাও! রাঘব ছুটে গেল, দেখে এক সাধু মাটিতে পড়ে আছেন। মহারাজ, আপনি ঠিক আছেন? বাবা, রাজগামী পথে পা মচকে গেছে, জল না পেলে মরেই যাব। রাঘব চারদিকে তাকিয়ে বলল, মহারাজ, কোথায় পাবো জল? এই জঙ্গল থেকে 2 মাইল দূরে একটি পুকুর আছে, সেখান থেকে জল নিয়ে আয়। ওখানে দেখবি কলস রাখা থাকবে। রাঘব পুকুরের দিকে দৌড় দিল। যখন সে পুকুরে হাত ডুবালো, হঠাৎ ধোঁয়া উঠল, আর ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর পেত্নী। এই পুকুরের জল কে নিতে বলল তোকে? আমাকে ক্ষমা করুন, আমি জানতাম না। জল নিতে চাইলে আমার এক ধাঁধার উত্তর দে, ভুল হলে তোকে মেরে ফেলবো। জীবন মৃত্যুর ভয় আমি করি না। বলো ধাঁধা। একটা ঘর আছে, সব দিকে খোলা, আলো আছে,
কিন্তু না দরজা, না জানলা, না দেয়াল, না মাটি, তবু সব কিছু সেখানে থাকে। কে সেটা? রাঘব চোখ বন্ধ করে ভাবল, তারপর বলল, মানুষের মন। আলোও আছে, অন্ধকারও আছে, তবু সব দিক খোলা। পেতনি হেসে উঠল, বলল, তুই প্রথম মানুষ যে ঠিক বলেছে। যা, যত জল লাগে নিয়ে যা। রাঘব জল ভরে ফিরে এলো। সাধু অবাক হয়ে বললেন, তুমি কি সত্যি সেই পুকুর থেকেই জল এনেছ? হ্যাঁ মহারাজ। ওখানে পেতনি থাকে। আমি ইচ্ছা করেই তোর পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু তুই পাশ করেছিস। তারপর সাধু মন্ত্র পড়লেন, আর হঠাৎ এক সুন্দর পাখির আবির্ভূত হল। এই পাখিটি ঘরে নিয়ে যা, মেয়ের মতো লালন পালন করো, এ তোর ভাগ্য বদলাবে। রঘুবীর পাখিটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মিতালি অবাক হয়ে জিজ্ঞেস করল, এই পাখিটি কোথা থেকে আনলে? রাঘব সব খুলে বলল। মিতালি বিরক্ত হয়ে বলল, যদি দিতেই চাইতেন, টাকা পয়সা দিতেন। এই পাখিটি দিয়ে হবে কি? রাহুল খুশি হয়ে বলল, বাবা, এখন আমার সাথে খেলাতে কেউ আসে না। আমি এই পাখিটার সঙ্গে খেলব। দিনের পর দিন কেটে যেতে লাগল। পাখিটির সৌন্দর্যে সবাই মুগ্ধ। একদিন গ্রামের জমিদার এলো, বলল, আমি তোর পাখিটা কিনতে চাই। ক্ষমা করবেন, এটি বিক্রি করব না। জমিদার ক্ষেপে গিয়ে ওখান থেকে চলে গেল। তুমি একবারও ভাবলে না এতে আমাদের উপকার হতো? না মিতালি, সাধু মহারাজের দেওয়া জিনিস বিবিক্রি করা পাপ। একদিন রাজা বিক্রমের রাজকন্যা চন্দ্রলেখা অচেতন হয়ে পড়ল। রাজগুরু বললেন, তার রোগের ওষুধ একটাই, এক মায়াবী পাখির অশ্রু আর এক গরিব মানুষের অশ্রু মিললে এক আশ্চর্য ফুল ফুটবে। সেটি রাজকন্যার গায়ে ছোঁয়ালে সে সেরে উঠবে। তাহলে সে পাখিটা কোথায় পাওয়া যাবে? আমি দেখেছি হরিয়াপুর গ্রামের এক লোহার রাঘবের কাছে। রাজা সৈন্য ও মন্ত্রী নিয়ে সেখানে রওনা দিলেন। রাজা রাঘবের বাড়ি গিয়ে বললেন, তোমার কাছে পাখি আছে? হ্যাঁ মহারাজ, আছে। আমাকে দাও। ক্ষমা করবেন, আমি বিক্রি করব না। রাজা বললেন, আমি তোমাকে অর্ধেক রাজ্য দেব। পুরো রাজ্য দিলেও দেব না। রাজা ক্রুদ্ধ হয়ে আদেশ দিলেন, তাকে বন্দী করো, পাখিটা নিয়ে চলো। রাজার আদেশে সেনাপতি রাঘবকে নিয়ে রাজমহলের দিকে রওনা দিল। সৈন্যরা রাঘব ও পাখিটি দুজনকেই ধরে আনল। রাঘব বলল, মহারাজ, একবার শুধু ওকে বুকে জড়িয়ে ধরতে দিন। রাজা অনুমতি দিলেন। রাঘব পাখিটিকে জড়িয়ে ধরতেই দুজনের চোখের পানি মাটিতে পড়ল, আর সেখানে এক নীল ফুল ফুটে উঠল। রাজা ফুলটি নিয়ে রাজকন্যার গায়ে ছোঁয়ালেন, আর সঙ্গে সঙ্গে সে জেগে উঠল। রাজা আনন্দে কেঁদে বললেন, রাঘব, আমি তোমার প্রতি অন্যায় করেছি। তুমি সত্যিকারের মানুষ। আজ থেকে তুমি এই গ্রামের জমিদার আর রাজপ্রাসাদের উপদেষ্টা। রাঘব পরিবারের সঙ্গে সুখে থাকতে লাগল। তার সততা, পরিশ্রম আর ভালোবাসা এক সাধারণ লোহারকে রাজ্যের বীর করে তুলল।